দেড় মুতালিব তারে আমরা আগেও জানতাম যে ওহাবি, তে মুনাফিকের খোলস ধরে আসিল, আমরা জানতাম ওহাবি। আমরা চেষ্টা করছি 20 বছর তারে নি হেদায়েতে আনন্দ যায়, ঠিক কিনা বলেন? মাহফিলে দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া এরবারে চেষ্টা করছি তারে নি হেদায়েতে আনন্দে। এক জায়গা হাঙ্গা বইয়া হেই জামাই থুইয়া প্রেমিকের লগে ভাগ্যা গেছ, মনে রাখো প্রয়োজন ফুরাইলে কিক মারবো, নেটওয়ার্কের বাইরে নিয়ে ফালাইব। সোনাকান্দা দরবারতে তো দিছে লাতি দিয়ে বাইর করিয়া। তুমি যদি যোগ্য মুহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দা দরবার অবশ্যই তোমার রাখতো। যোগ্যতার অভাব আছে দেখে বের করে দিছে। তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে সোনাকান্দা দরবারে, মেজাজ খারাপ করবি সব খবর ফাঁস করে দিব। খবর কিন্তু আছে, কি পুরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ওয়াহাবিগো মতন কুচরিত্র, বদচরিত্র, বলাৎকারের স্বভাব তারা ছিল, ঠিক কিনা বলেন? প্রমাণ আছে ওরে জাতির কাছে, প্রমাণ আছে ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, নাইলে বিপদের কোনো সীমা নাই। আমার রব্বুল ইজ্জত এই জন্য তাদেরকে বললেন, বিশ্ববাসীরে বললেন, লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার খবরদার খবরদার, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আল্লাহ শত্রু কারা? অলির শত্রু যারা। এই জন্য আমি গুনাহগার ডিসেম্বরের 3 তারিখে লিখছিলাম এই সঙ্গীতটা। এখানে আরো একটা অন্তর আছে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, ও নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর তাজিম করতে চায় না, মূর্তির তাজিম করতে চায়। আপনারা কি বুঝেন না আমার ইশারা? টেনশন আছে? ও এই হুজুরের গাড়ি দেখে রাখো, আমি শেষ করে দিব। প্রেমের কিছু কথা আছে, মোকাররম বাড়ি সাহেবের মতো অত সুন্দর কথা তো আমি বলতে জানি না, তবে আল্লাহর বিধান যেহেন যেমনে আছে, যেহেন মুগুর আমি হেন মুগুরই দিই। আমি মুগুরের জায়গা মালিশ করতাম পারি না, কারণ আমার মরণের বয়স, মরণ লাগবো আমার, আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবে। আজকে আপনারা দাওয়াত দিচ্ছেন, আগে টাকা পাঠিয়ে দিচ্ছেন, তারপরে কত আদর আপ্যায়ন করে বইতাম দিচ্ছেন, এরপরে কত সুন্দর করে গিয়ে আগে স্টেজে নিয়ে আসছেন, এখানে বসে আমার কথা শুনতেছেন। এই আমি যদি হক কথা না কই, আপনাকে সবার সামনে খাড়া করে আমার জিব্বাটা খেচ করে টান দিয়ে দিলে খেচ করে খাইতে দিব। আপনারা কইবেন হাসরের ময়দানে, আল্লাহ 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 ওইটা কি ওইটা, আরে আমগো নকশবন্দ হুজুর, ও আল্লাহ আমগো হুজুর। আল্লাহ কবে তোমরা হুজুরে কিতা করছে কইতে পারবে নি? আল্লাহ কি হইছে? এ হুজুরে আমার কথা আমি যেমনে কইছি এমনে কয় নাই, কমাইয়া বাড়াইয়া নরমেরে শক্ত করে, শক্তরে নরম করে কইছি। অতএব এই জন্য তার জিব্বাটা আজকে কাটতে দিলাম। এই জন্য আমি হাসরের ময়দানে আমার জিব্বা কাটাইতাম চাই চাই, এর লেগে যেন শক্ত হেন শক্ত। যদি ওহাবিরা রাস্তার যদি বের দিয়া মেরে লাই অসুবিধা নাই, শাহাদাত তো মুমিনের জন্য খুশ খবর। ফারুকী সাহেব চলে গেছে, ফারুকী সাহেব চলে যাওয়ার কারণে ফারুকী সাহেবের লো মসিরে নাই, শহীদ হয়ে গেছে, শহীদি মর্তবা পেয়ে গেছে। শহীদ হওয়ার পরেও মুখে হাসি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী আসেনি মাধবপুরে। এই জন্য আমি সঙ্গীতটার মধ্যে লিখছি, আল্লাহর দুশ্মন কারা ছিলেন? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মিলাদো খারাইতে চায় না, হারাম ফতুয়া দেয়, ফতুয়া ফতুয়া, ঠিক না?
মিলাদও খারাইলে কই বেদাত। নতুন করে 1.5 দামের মুতালিব বেরিয়েছে, হ্যাঁ তো আমরা বলে বেদাত বুঝি না। 1.5 মুতালিব তারে আমরা আগেও জানতাম যে ওয়াহাবি, তে মুনাফিকের খোলস ধরে আসিল, আমরা জানতাম ওয়াহাবি। আমরা চেষ্টা করছি 20 বছর তারে নি হেদায়েতে আনন্দ যায়, ঠিক কিনা বলেন? মাহফিলে দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া এরবারে চেষ্টা করছি তারে নি হেদায়েতে আনন্দ যায়। কিন্তু এই কপাল পোড়া তো আবু জাহেলের চাইতেও জঘন্য নসিবলা। আবু জাহেল একবারও ঈমান আনে নাই, ঈমান আনার সুযোগ পায় নাই, আল্লাহ নসিব করে নাই, জাহান্নামে চলে গেছে। তুই 20 বছর সুন্নিদের সাথে থাইকাও ইমানদার হইতে পারলি না, ওয়াহাবি হইয়া গেলি, তার মানে তোর কপাল দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগা। তুমি কও আমরা বেদাত বুঝি না। আলাউদ্দিন জিহাদিনা কইছিল কোনহানে বইবা, আমিও কইতেছি কোনহানে বইবা। মুরব্বির লগে খবর লও, খবর পাঠাও, বও তোরে যদি নতুন করে মুসলমানি না করাইছি। কথা বলেন ঠিক কিনা? মারহাবা বলেন। আরে মুরব্বির একটা মারহাবা দেন। 3 ঘন্টা ওয়াজ করলে যা কষ্ট, এইভাবে একটা স্লোগান দিলে বেশি কষ্ট। বিশ্বাস করেন, এটা আপনি দিয়ে দেখেন বলে 2-3টা দেওয়ানোর পরে হয়ে যাবে। কিন্তু দেখছেন ফার্স্ট টু লাস্ট মাশাআল্লাহ টনটনা কণ্ঠ, আল্লাহ আরো বরকত দিক। জোরে কোন আমিন। মুতালিবের কথা কই তুলেছিলাম, তে ওয়াহাবি গানো হান্দাইছে গিয়া দান্দা করানোর লাগিয়া হান্দাইয়া ওখানে দেখে কেউ তার ওয়াজ খায় না, তো ওয়াজও বইবে আলাউদ্দিন জিহাদির সমালোচনা করে, নকশবন্দির সমালোচনা করে, ওই গিয়াসউদ্দিন তাহিরির ইন্ডিকেট করে কথা কয়। কারণ এডি না কইলে তারে কেউ জিগায় না। আলাউদ্দিন জিহাদির সমালোচনা করতে গিয়ে কইছে বইব, বাহাসে বইব, হেতে দেখবো। তো জিহাদি সাহেব যখন লাইভে এসে বলল ঠিক আছে কোথায় বসবেন মুরব্বীদের সাথে, আপনি যে কোনো মুরব্বীর মাধ্যমে আপনি বাহাসের প্রক্রিয়া করেন, আপনার সাথে আমরা বসবো। একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, তাইলে বুঝবেন তার কলবে আল্লাহর জায়গা না, তার কলব হইল শয়তানের বাসা। কারণ অহংকার করা, ইলিমের তাকাব্বুরি করা আল্লাহ ওয়ালাদের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। দুঃখের সাথে একটা কথা কই, শুনতে হয়তো খারাপ লাগবো, কিন্তু বাস্তব কথা এটাই যে এই মুতালিব ভাই যে স্টেজে ওয়াজ করে আপনি দেখেন, অন্যান্য ওয়াহাবিগো চেহারাটা তার চাইতে বহুত বালা দেখা যায়। একটু দেখেন ভিডিওটা, অন্যান্য ওয়াহাবিরা চেহারা তার চাইতে ভালো দেখা যায়। কারণ ওয়াহাবিরা তো একটা মতের উপরে আছে, একটা পথে আছে, হেতে এক জায়গা হাঙ্গা বইয়া হেই জামাই থুইয়া প্রেমিকের লগে ভাগ্যা গেছ, মনে রাখো প্রয়োজন ফুরাইলে কিক মারব, নেটওয়ার্কের বাইরে নিয়ে ফালাইব। সোনাকান্দা দরবারতে তো দিছে লাথি দিয়ে বাইর করিয়া। তুমি যদি যোগ্য মুহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দা দরবার অবশ্যই তোমার রাখতো। তোমার যোগ্যতার অভাব আছে দেখে বের করে দিছে। তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে সোনাকান্দা দরবারে, মেজাজ খারাপ করবি সব খবর ফাঁস করে দিব। খবর কিন্তু আছে, কি পুরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ওয়াহাবিগো মতন কুচরিত্র, বদচরিত্র, বলাৎকারের স্বভাব তারা ছিল, ঠিক কিনা বলেন? গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। অতি দুঃখের সাথে বলো এতদিন কথা কই নাই হেতার ব্যাপারে।